ঈদে ঘরমুখো মানুষের ঢল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকালে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের জায়গা নেই। ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেল কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছু বগি তুলনামূলক ফাঁকা থাকলেও অসংখ্য মানুষকে ট্রেনের ছাদ ও গেটে চড়ে ঝুঁকি নিয়ে যাত্রা করতে দেখা গেছে। ট্রেন ছাড়ার অন্তত আধা ঘন্টা আগেই বুড়িমারি এক্সপ্রেসের ছাদ মানুষে ভরে যায়। একাধিক বগির গেটেও ঝুলে থাকতে দেখা যায় যাত্রীদের। নিরাপত্তা কর্মীরা যাত্রীদের ছাদ থেকে নামানোর চেষ্টা করলেও যাত্রীর চাপে তারা এক প্রকার অসহায় হয়ে পড়েন। ঢাকা থাকার সবচেয়ে বড় আনন্দটাই হলো যে ঈদে বাড়ি যাওয়া। এটা নিয়ে আমরা আর কি সবসময় আশা নিয়ে থাকি কখন ঈদ আসবে, কখন বাড়ি যাব। এই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের সিলেটি এক্সপ্রেস ট্রেনটা অলরেডি সে 40 মিনিট লেট করে ফেলছে। মানে অলরেডি 40 মিনিট লস। তারপরে দেখি কতক্ষণে ঢুকে তারপরে আমরা উঠতে পারি। মানুষের অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি করে হয়তো ট্রেনে ওঠা লাগতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, যাত্রীর চাপ তো বেড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চাপ ঠেকাতে বা ছাদে যাত্রী ওঠানামা নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কমলাপুরে সেই ঠিক সকাল থেকেই ভোর থেকেই এখন পর্যন্ত কিন্তু 13টি ট্রেন ছেড়ে চলে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমার পাশে যে ট্রেনটি সেটিও ছেড়ে যাবে। তবে যে বিষয়টি বললেন যে ট্রেনের ছাদে যাত্রীর প্রবণতা, এটি কিন্তু বেশ কয়েকটি যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু দেখা গিয়েছে। পাশাপাশি যদি বলি ভিড়ের কথা, আমার পেছনের চিত্রটি যদি আমি একটু দেখাই, বেশ চাপ পড়েছে যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে এবং সেই একদিনকে কেন্দ্র করেই ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে নগর ছাড়া শুরু করেছে। এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সেই প্রেক্ষিতে যদি বলতে হয়, সকাল থেকেই ভোর থেকে কিন্তু আসলে রাজধানীর যেই রেল স্টেশন কমলাপুর সেখান থেকে কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে চাপ বেড়ে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা এখানে দায়িত্বে রয়েছেন যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয় এ বিষয়টিও কিন্তু আসলে দেখছেন। এছাড়াও প্রতি মুহূর্তে কিন্তু আসলে রেল কর্তৃপক্ষের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে পরিদর্শন করছেন। পাশাপাশি সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, সাদিয়া, আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যাবেন? আমি খুলনায় যাব। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ভাই, বোন আছে। ট্রেন কখন এবং পূর্বের তুলনায় এখন কেমন পরিবেশ দেখছেন? ভালো পরিবেশ আছে। ট্রেন আছে 11টা 20-এ, নকশিকাতা ট্রেনে যাব। সাদিয়া, কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে যিনি খুলনাগামী। আর যদি বলি সার্বিক দিক থেকে সেই ভোর থেকেই এই কমলাপুর রেল স্টেশন আজ সারাদিন আমরা জানতে পেরেছি প্রায় 56টি ট্রেন সবকিছু ঠিকঠাক থাকলেই কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে তারা সারা দেশের উদ্দেশ্যে রওনা করবে। এর পাশাপাশি যদি বলি যে বিগত সময় যেমন টিকিট কালোবাজারি কিংবা যে অনিয়মগুলো দেখা যেত, এখন পর্যন্ত তেমন একটা অভিযোগ কিন্তু আসেনি। তবে এই যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অভিযোগ এসে থাকে, সাদিয়া, অবশ্যই সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। আপনাকে ধন্যবাদ।